গতকালের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে যতদিন না বিচার আমরা পাচ্ছি, আমরা যদি রাস্তায় না থাকি, বিচার ব্যবস্থাটা আস্তে আস্তে প্রহসনে পরিণত হবে। 90 দিন হয়ে গেল, সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না। যদি চার্জশিট না ফ্রেম করতে পারবে তাহলে গ্রেপ্তার করলো কেন? আজকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। যদি তাদের কাছে প্রুফ না থাকে, যদি তাদের কাছে চার্জশিট পেশ করার কোনো উপায় না থাকে, তাহলে গ্রেপ্তারটা কেন করা হয়েছিল? আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের আপামর মানুষ রাস্তায় নামলেন একটা মেয়ের বিচারের দাবিতে। শাসক দল, পুলিশ, প্রশাসন সবাই আসলে ক্রিমিনালদের পক্ষ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনায় যদি অভিযুক্তদের সাথে প্রভাবশালী তাদের যোগ থাকে, তাহলে কিভাবে বিচার ব্যবস্থা বিলম্বিত হয়। আজিকরে চিকিৎসকের খুন ধর্ষণের মামলায় 90 দিন পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট দিতে ব্যর্থতায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে সরব হয়ে চিকিৎসকেরা তারা করুণাময়ী থেকে আজকে মিছিল করেছেন, যেখানে জামায়াতের ডাক দেওয়া হয়েছিল। অভয় মঞ্চের ডাকে আপনারা জানেন যে রানী রাসমণি অ্যাভিনিউতে গণজামায়াতের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসকেরা আজকে মিছিল করে করুণাময়ী থেকে রানী রাসমণি অ্যাভিনিউতে যাবেন এবং সেই জামায়াতে যোগ দেবেন। সন্দীপ সরকার সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, করুণাময়ী থেকে সেই মিছিল শুরু হলো কিছুক্ষণ আগে। দেখো, এই মিছিল শুরুর কিছুক্ষণ আগেই আরজি করের ওই তরুণী চিকিৎসকের বাবা মা তারা এসেছিলেন। তারা তাদের ক্ষোভের কথা যেমন জানালেন, তার পাশাপাশি একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য ওই তরুণী চিকিৎসকের বাবা করলেন যে তারা মনে করছেন যে আন্দোলনের রাস্তা থেকে সরে আসাটাই কিন্তু কাল হলো। আন্দোলনের পথ থেকে সরে আসাতেই কিন্তু কেউ মনে করে বসলেন যে আন্দোলন এই মুহূর্তে আর নেই, তাই সেই সুযোগ বলে, সেই ফাঁক বলে এইভাবে জামিনটা হয়ে গেল। এবং এবার থেকে তারা রাস্তাতেই থাকবেন বলে তারা মন্তব্য করলেন ওই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। এই মুহূর্তে সেই মিছিল, যে মিছিল তারা শুরু করে দিয়েছিলেন, সেই মিছিল এবার পায়ে পায়ে সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছে, সিবিআই এর দফতরের দিকে এগিয়ে যাচ্ছে সেই মিছিল। তুমি দেখতে পাবে মিছিলের একদম সামনের দিকে সেখানে আরজি করের যারা ওই নিহত তরুণী চিকিৎসকের সহকর্মীরা রয়েছেন। আর 5টা মিছিলে অতীতে যেভাবে আমরা তাদের পা মেলাতে দেখেছি, আজও কিন্তু সেভাবেই পায়ে পায়ে তারা এগিয়ে যাচ্ছেন। সেই মিছিল নিয়ে তারা সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন। সিজিও কমপ্লেক্স যাওয়ার উদ্দেশ্য একটাই, তারা সিবিআই এর কাছে জবাব চান। সেই জবাবের জন্য তারা যাচ্ছেন, জবাব চাইতে তারা যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। এবং শুধু জুনিয়র ডাক্তাররা নয়, নার্সরা রয়েছেন, অন্যান্য বিভিন্ন সংগঠন তারা এই মিছিলে পা মিলিয়েছে। পায়ে পায়ে করুণাময়ী থেকে মিছিল শুরু হওয়া মিছিল সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং তুমি দেখতে পাবে যে মিছিলের একেবারে সামনের সারিতে সেখানে নার্সরা রয়েছেন, তার পিছনেই আরজি করে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও অনেকে এসেছেন, তারাও কিন্তু পায়ে পায়ে সেই মিছিলে যাচ্ছেন। যারা মিছিলে হাঁটছেন অন্যান্য চিকিৎসক সংগঠনের সদস্যরা, তাদের সাথেও কথা বলবো। আপনাদের আজকে এই সিজিও কমপ্লেক্স অভিযান, এটা কি শুধুমাত্র সিবিআইয়ের কাছে জবাব চাইতে যাওয়া? আমরা প্রথমত জবাবদিহি চাইবো, প্রকাশ্যে বিবৃতি দিতে হবে। কারণ 90 দিনেও তারা কেন চার্জশিট দিতে পারলো না? এর আগে 6 বার আমরা দেখা করেছি, তখন বলেছিল চার্জশিট রেডি আছে, তারা চার্জশিট দেবে, কিন্তু এখনো পর্যন্ত চার্জশিট দিল না। কিসের এত দুরভিসন্ধি?